তোকে ছাড়বো না। প্রতিশোধ নেব মা, প্রতিশোধ, চরম প্রতিশোধ নেব মা, প্রতিশোধ। রীতা না আমার ভালোবাসার ওজনটা সহ্য করতে পারলো না। এই দেখ রীতাকে নিয়ে ভালোবাসিস না? ভালোবাসার মানুষকে ভয় পায়। দেখছো কি বেঈমান? হ্যাঁ আমাকে ছেলেকে ভালোবাসছে, তোমাকে ফেলে রেখে পালিয়ে যাচ্ছে। দাদা দাদা ওর মুখটা না রক্তে লাল হয়ে গেছে, একটু পাউডার মাখিয়ে দেবে। ভয় পাচ্ছিস কেন? বল না। পাউডার মাখালে মুখটা ফর্সা হয়ে যাবে। কিছুতেই হতে পারে না। সর্বনাশ কিছুতেই হতে পারে না। এবার মুখটা কত ফর্সা হয়ে গেছে দেখ। এবার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবার খুব ভালো লাগছে তাই না? তুমি নিজের হাতে তোমার বউকে খুন করলে? তুমি একটা জল্লা। বলে দেব, আমি সবাইকে বলে দেব। বলে দিবি? সেই সুযোগটা আমি তোকে দেবো না। এক জাতকে তো পৃথক ফল হতে পারে না। কষ্ট হবে না? কত ভালোবাসে বলতো তোকে? না সেই সুযোগ কষ্ট হবে, তোকে মারতাম তো কষ্ট হবে, কিন্তু কি করি বল? আমার তোকে কোনো কিন্তু নয় শোনা, কোনো কিন্তু নয়। আরে কাগজ কলমে তুমি হবে টুকাইয়ের বউ, আর ব কলমে শুধু আমার। তুমি খুব চালাক রুদ্র, তুমি ওই গাছেরও খাবে আবার তলারও খাবে। আরে কি যে বলে না। আরে আজকাল যুগে এটাই তো চলছে নাকি? হ্যাঁ, বিয়ে হচ্ছে একজনের সাথে আর সম্পর্ক থাকছে আরেকজনের সাথে। কামাল্লাহ তুমি পড়ে যাচ্ছিলে, আমি তোমাকে তুলে ধরলাম। এটা কি হলো? আর একটু হলেই তো পড়েই যাচ্ছিলাম। তারপর আমি বললাম সরি ম্যাডাম। এই কানো নাকি ইচ্ছে করে আমাকে ধাক্কা মারলেন? তারপর কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কোনি ভুলে ভালোবাসা তুমি। হারিয়ে গেল বিবেক, এই পলাশ ডাঙ্গার মাটি ছেড়ে সে হারিয়ে গেল। নিখোঁজ আজ 2 বছর হতে চলল, তার কোনো খোঁজ পাওয়া গেল না। আর সেই সঙ্গে হারিয়ে গেল আমার দেবীর জীবন থেকে আনন্দ, হাসি, গান। কি ব্যাপার আপনি হঠাৎ আমাদের বাড়িতে? না মানে এমনি, তোমরা কেমন আছো তার খোঁজ খবর নিতে চলে এলাম। তা আমাদের খোঁজ খবর রাখার জন্য সরকার নিশ্চয়ই আপনাকে মাইনে দিয়ে রাখেনি। তুই চুপ কর। আসুন স্যার আসুন, কতদিন পরে আপনি আমাদের বাড়িতে এলেন। আসতে তো ইচ্ছে করে, কিন্তু তোমার দিদি চায় না আমি তোমাদের বাড়িতে আসি। আমরা তো চাই ঘোষাল বাবু, আমরা তো চাই আপনি একটু বসুন, আমি এক্ষুনি চায়ের ব্যবস্থা করি। কেমন আছেন স্যার? থাক বাবা থাক থাক থাক। আসলে আপনি হচ্ছেন আমার গুরুদেব। এই পুলিশ ডিপার্টমেন্টে আপনার কত সুনাম, সবাই এখন আপনাকে শ্রদ্ধার চোখে দেখে। শুধু কি এই কথাটা বলার জন্য আপনি আমাদের বাড়িতে এসেছেন নাকি? তোমাকে তো আগেই বলেছি দেবী, তুমি যদি বলো আমি তোমার সব দায়িত্ব নিতে পারবো। যে নিজের প্যান্টটা নিজের কোমরে ঠিক করে ধরে রাখতে পারে না, সে নেবে আমার দায়িত্ব। না মানে খাওয়ার সঙ্গে সঙ্গে পেটটা বেড়ে যায়, তাই প্যান্টটা এঁটে যায়, আর পেট খালি হয়ে গেলেই প্যান্টটা খুলে যায়। তোদের সঙ্গে বিয়ে করাচ্ছে, বিষ খেয়ে মরে যাও অনেক ভালো। দেবী, একজন মেয়ে মানুষের মুখে বড় বড় কথা মানায় না দেবী। বারবার মেয়ে মেয়ে বলে কেন নারী জাতিটাকে ছোট করছেন? আজকালকার দিনে আমরাও কোনো অংশে পিছিয়ে নেই পুরুষের থেকে।
তবু তোমরা মেয়ে মানুষের মুখে বড় বড় কথা মানায় না। কিসের মেয়ে? ভুলে যাবেন না অফিসার, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একজন মহিলা ছিলেন। বর্তমান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর একজন আদিবাসী মহিলা, কোন পুরুষ নয়। ঝান্সি রানী লক্ষ্মীবাঈ একজন মহিলা ছিলেন, যার কথা শুনলে ভক্তি শ্রদ্ধায় মাথাটা নত হয়ে যায়। মা শারদাময় একজন মহিলা ছিলেন। ভুলে যাবেন না অফিসার, বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা, কোন পুরুষ নয়। মিথ্যে মিথ্যে সব মিথ্যে। আবার তুমি মদ খাচ্ছ ঠাকুরপো? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সে। ছোটবেলায় পড়েছিলাম মেজ বৌদি, কিন্তু আমার মায়ের মতো মাকে দেখলে না একথা কেউ বলবে না। আরে আরে আমার মা তো একটা পিশাচিনী। ছি ছি ভাই, ও কথা বলতে নেই। যতই হোক উনি তোমার মা, তোমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে। এর চেয়ে অনেক ভালো হতো যদি জন্মের সঙ্গে সঙ্গে আমার গলাটা টিপে আমাকে মেরে দিত। কেন কেন তুমি এত মদ খাও ঠাকুরপো? যন্ত্রণা মেজ বৌদি, এই বুকের মধ্যে একটা অব্যক্ত যন্ত্রণা সব সময় আমাকে কুরে কুরে খায়। বিবেকটা হারিয়ে গেল, বড় বৌদিকে এরা বাড়ি থেকেই তাড়িয়ে দিল। অর্থের নেশায় এরা সব নিচে নেমে গেছে অন্ধকার গুহায়। তুমি গরিবের মেয়ে বলে এরা তোমাকে কেউ সহ্যই করতে পারে না। এমনকি আমার মেজদা তোমার গায়ে হাত পর্যন্ত তোলে। জানি বৌদি, আমি সব জানি। তুমি ঘরের মধ্যে একা একা বসে চোখের জল ফেলো। না 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 ভাই, আমি খুব সুখে আছি ভাই। তুমি দেখো মেজ বৌদি, যারা তোমার উপর এত অত্যাচার করেছে তারা কেউ কোনোদিনও সুখী হতে পারবে না। একদিন এই সত্যের ঘূর্ণিঝড়ে সব ভেঙে তছনছ হয়ে যাবে। ওদের এই মিথ্যে আর আভিজাত্যের প্রসাদ। না 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 ভাই, অভিশাপ দিও না। ওরা সুখে থাক, ভালো থাক। বাহ মেজ বৌদি বাহ! যারা তোমার উপর এত অত্যাচার করছে তাদের তুমি মঙ্গল কামনা করছো। সত্যি তুমি অনন্যা মেজ বৌদি। এই বিষাক্ত বারুদের স্তূপের মধ্যে তুমি একটুখানি স্বচ্ছ বাতাস। তাই তো আমি বারবার তোমার কাছে ছুটে আসি বেঁচে থাকার জন্য একটু অক্সিজেন নিতে। না 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 ভাই, তুমি আমার কাছে বেশি এসো না। ওরা কেউ চায় না তুমি আমার কাছে আসো। কেন তুমি মুখ বুজে সব মেনে নাও? কেন তুমি প্রতিবাদ করো না? যেখানে মানুষের থেকে টাকার মূল্য বেশি, সেখানে প্রতিবাদের ভাষাটা যে মূল্যহীন ভাই। চিনতে পারলো না মেজ বৌদি, এরা তোমাকে কেউ চিনতে পারলো না। এত চিন্তা করছো কেন? আমি তো আছি, তোমার লবঙ্গ লতিকা। এতদিন তো তুমি আমার বুদ্ধিতে চলে এসেছো। বিজ্ঞে যা ঘোড়াকে কিভাবে বসাতে হয় তার ব্যবস্থা আমি করবো। যা করবা তাড়াতাড়ি করো। করবো। ভুলে যাচ্ছ কেন? ও তো আমার পেটে জন্মেছে, ওকে শেকল দিয়ে বাঁধতে হবে, আর তার ব্যবস্থা আমি ঠিক করবো। তুমি কি ব্যবস্থা করবে মা? ওই অবিতা দিনের পর দিন যা নাই তাই আরম্ভ করে দিয়েছে। সারাদিন মদ খেয়ে আদিবাসী পাড়ায় না হলে ওই ভাঙা মন্দিরে পড়ে থাকে। সহ্য করবো না মা, ওর ওই বেয়াদবি আমি কিছুতেই সহ্য করবো না। কি করবি বল? ও তো তোর ছোট ভাই হয়। বাবা হ্যাঁ বল। ওকে নাকি তুমি 10,000 টাকা দিতে বলেছো? হ্যাঁ বলেছি। দেবো না, একটা টাকা ওই মাতালটাকে আমি দেবো না। বেশ, তাহলে আমি যাই। এই শোনো লবঙ্গ, আরে শোনো আমার কথাটা মন দিয়ে শোনো। এরপরে কোনোদিনের জন্য অভিকে আমি একটা টাকাও দেব না। কথাটা তুমি ওকে ভালো করে বুঝিয়ে দিও।
আর বেশি আমায় আটকাতে লেখাই তো আমার হাতে। এসো কাছে এসো দেবী, কাছে এসো। কাছের আমাকে মাথা প্রকাশ্যে একটা মেরে ইজ্জত কেড়ে নিতে চাইছে, আপনারা আমাকে মাথা কেউ নেই এই রৌদ্রনীলের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা এখানে কারো নেই। সন্দেবী দাপরে সেই কৃষ্ণ দ্রৌপদীকে বাঁচিয়েছিল, আর এই কলিতে আমি কৃষ্ণ, আমি দুঃশাসন। কে তুই? তুমি কে ভাই? হাই তুমি কে? চালাকি বাতা হয়, হাই চালাকি বাতা হয়। কি মনে করছো মাতাল গোষ্ঠী মরে গেছে? মরিনি রে, বেঁচে আছি, তাই তো ফিরে এলাম। ফিরে এলাম মানে বিবেক। আমি জানতাম, আমি জানতাম একদিন একদিন তুমি ঠিক ফিরে আসবে। এই যে অভি, হ্যাঁ। একটা সুখবর আছে। সুখবর? আরে শোন, আমার জীবনে সারা সুখবর বলে কোনো কিছু থাকতেই পারে না। আছে আছে। কি বলছিস কি তুই? আরে জামাই বাবু গ্রামে ফিরে এসেছে। রামের ভাই লক্ষণের একজনের বুকে লেখা অন্য জনের না, সঙ্গে তারা দুজনে থাকে, সঙ্গে তারা দুজনে থাকে। মানিক জোর বলে মানিক জোর বলে রামের ভাই লক্ষণের একজনের বুকে লেখা অন্য জনের না, সঙ্গে তারা দুজনে থাকে, সঙ্গে তারা দুজনে থাকে। মানিক জোর বলে মানিক জোর বলে। হেভি হলো বলছো? ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। ভাই বলো দেখ ভাই বিবেক, ওই মদ খেয়ে না তোর পেটের সব লিভার টিভার সব সব তোরও খারাপ হয়ে গেছে, পোকা জমে গেছে পোকা। আজ থেকে মদ খাওয়া শুরু করে দে, তোর পোকাগুলো সব মরে যাবে, বিষে বিষে বিচক্ষণ হয়ে যাবে। তুমি মদ ধরেছো? ধর, তুমি ঢাক দিচ্ছ। না ভাই সত্যি বলছি ভাই, সত্যি বলছি সত্যি বলছি। এ ভাই একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? দেখ বাংলা খেকে মুখটা টোকেতে ইংলিশ দে না। না, তুমি আজ থেকে আর মদ খাবে না। দেখ ওই তুই পিস তো ভাই, তুই পিস তো ভাই। তবু আমি তোকে কেন এত ভালোবাসি বলতো? কেন? তুই সবাইকের থেকে আলাদা। অভি, এবার তোমার বাবা একদম টেনশনে পড়ে যাবে। আরে হার্টবিট বেড়ে যাবে। জামাই বাবু গ্রামে ফিরে এসেছে। পিসে মশাই তুমি বাংলার বোতল ধরে দেবো। তুমি একদম ঠিক বলেছো বিবেকদা। রুদ্র কালকে আমাকে ওর সাথে দেখা করতে বলেছে। আমিও তোমার সঙ্গে দেখা করার জন্য চলে এলাম। আমার সঙ্গে কি দরকার বলুন? দেখো তোমাকে প্রথম দেখে আমার খুব ভালো লেগে গেছে। আমাকে আপনার ভালো লেগেছে, কিন্তু আমি যে আপনাকে একদম পছন্দ করতে পারছি না, কারণ আমি জানি আপনি ডুপ্লিকেট বিবেক, বাড়ি মুম্বাই। কিন্তু এখানকার প্রত্যেকটা মানুষ আমাকে বিবেক বলে মনে করছে। কেন বলো তো? কারণ বিবেকের চেহারার সঙ্গে আমার চেহারার কোনো তফাৎ নেই। একদম তাই। কেন এসেছেন এখানে? স্বপ্ন পূরণ করতে। স্বপ্ন পূরণ করতে? ইয়েস, স্বপ্ন পূরণ করতে। আর স্বপ্ন পূরণ করার জন্য লাগে টাকা, প্রচুর 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 টাকা, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, এই সমাজের বুকে প্রতিষ্ঠা। তুমি স্বপ্ন দেখো না? হ্যাঁ, তোমার প্রচুর টাকা হোক, এই সমাজের বুকে একটা বিশাল বড় বাড়ি হোক, একটা ইম্পোর্টেড কার হোক, স্বপ্ন দেখো না? আপনি আমাকে হাসালেন। হাসালাম? তাহলে এই নাও ধরো। আমার? আরো আছে, এই নাও ধরো। এটাও আমার, কিন্তু আপনি আমাকে টাকা কেন দেবেন? মুছে যাবে জীবন পারে, আজ তাই বারে শুধু আঁখি জানে, মুছে যাবে
পেছনের গিটারটা টিং টাং ছুড়ে বাজতে শুরু করে দিয়েছে। আমাকে আপনার ভালো লেগেছে? ওরে বাবা দারুণ ভালো লেগেছে, বলে বোঝানো যাবে না, সাংঘাতিক ভালো লেগেছে। একটা পুরুষ মানুষের মনে ধরার জন্য শরীরের যে জায়গায় যতটুকু মাংসের প্রয়োজন তোমার ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে। শুধু আমি কেন, স্বয়ং ভগবানও তোমাকে দেখে ভেমরি খেয়ে যাবে। এটা কিন্তু আপনি একটু বাড়িয়ে বললেন। না গো ডার্লিং, না, এতটুকু বাড়িয়ে বলছি না, হৃদয় থেকে বলছি, হাত থেকে, বিশ্বাস করো। কি যে বলি তোমাকে, দাঁড়াও আগে ওই রুদ্রবাবু নয় সম্পত্তিটা করে দিই। রুদ্রবাবু আমাকে 10 কোটি টাকা দেবে বলেছে। 10 কোটি? পাবে, আমি তোমাকে দেবো 50 লাখ। 50 লাখ? ও মনে ধরলো না। আচ্ছা ঠিক আছে, 1 কোটি দেবো। 1 কোটি? ওরে বাবা, তোমার জন্য আমি কি করে বোঝাই, তোমার জন্য আমি নরকে মানে ওই পাতালে পর্যন্ত চলে যেতে পারি। যদি বলো তোমাকে ও বিদেশে পর্যন্ত চলে যেতে পারি। তুমি সত্যি বলছো গো? সত্যি বলছি ডার্লিং। এই তোমার গায়ে হাত না থাক, গায়ে হাত দেবো না। দাও না, আমি কিছু মনে করবো না। বলছো? বলছি দাও। দেবো? দাও। কিছু মনে করবে না তো? একদম না। তাহলে দি। দাও। এমনকি আপনারা আমার সিঁদুর মুছে দিতে চেয়েছেন। আপনার ছেলে প্রকাশ্যে আমার ইজ্জত কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। এরপরেও কি আপনাদের এবারকে থাকতে দেব? এটা আশা করেন কি করে? বৌমা আউট 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 আউট। তোমার এই অর্ডার আমি মানি না। না মানলে আপনাদের সবাইকে জেল খাটতে হবে। তোর কপালে ওটাই লেখা আছে রে মেজদা। অনেক পাপ করেছিস আর করিস না। এবার বৌদির পা দুটোকে তুই জড়িয়ে ধর। এই অভি, এই রুদ্রনীল স্বর্ণল একটা বাজারের মেয়ে মানুষের কাছে কখনো মাথা নত করবে না। তাছাড়া ও বেশ ভালো করেই জানে ওই লোকটা বিবেক নয়, একটা নষ্টা দুশ্চরিত্রা কোথাকার। এই মেজদা, কাকে তুই দুশ্চরিত্রা বলছিস? হ্যাঁ ওরে অনেক পাপ করেছিস আর করিস না। তা না হলে তুই মরে যাওয়ার পর তোর সারা শরীরটা পুড়ে গেলেও তোর মুখটা কিন্তু কোনো দিনও পুড়বে না। উড়িয়ে দেব ওর সারা শরীরে কেরোসিন তেল ঢেলে আমি পুড়িয়ে মারব। তার আগে তোমার হাত দুটো আমি ভেঙে দেব। রুদ্র, তুই কার সঙ্গে কিভাবে কথা বলছিস মনে রাখিস। বড় বৌদি মায়ের সমান। যা ওর পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। বৌমা, ও মা, এবার মতো তুমি আমাদের ক্ষমা করে দাও মা। হাই দেখো গো পিসি, ঠিক এই খেলাটাই খেলেছিলে সেদিনকে, এই খেলাটাই। প্রথমে তোমার ছেলে একটা গুলি করলো, তারপর তুমি ঠাই করে একটা গুলি করলে, তারপর আমাকে টানতে নিয়ে গিয়ে নদীর জলে ফেলে দিলে। এই খেলাটাই খেলেছিলে। আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আমি কি বলেছি আপনি দেখেছেন? হারামির ফেসবুক হারান গোসাল। আমি আমার ফেসবুক বন্ধ করে দিয়েছি। সে কি? আপনি আপনার ফেসবুক এত তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছেন কেন? এখনো তো আপনার আমার নাচ দেখাটাই হয়নি। মানে আল্লাহ 10টার সময় আমি কিন্তু আপনার সঙ্গে দেখা করব। অনেক কথা আছে। সত্যি বলছো? সত্যি বলছি। এরা সবাই ভেজাল, একমাত্র আপনি তো খাঁটি। আসবেন কিন্তু অনেক কথা আছে। নিশ্চয়ই আসবো। তুমি ডেকেছো আর আমি আসবো না? আমি নিশ্চয়ই আসবো। আমি আবার ফেসবুক চালু করে দেবো। আমি এখন যাই। তোমার হৃদয়ে একটু জায়গা রেখো। আমার শিল্প চেতনাই তো আমার হৃদয়ে জাগিয়ে তুলেছে তোমার সুরের ধ্বনি। সে ধ্বনি কোনোদিন মিথ্যে হয়ে যাবে না তো? কোনোদিন ছেড়ে দেবে না তো এই হাত? যাকে জীবনের সঙ্গে জড়িয়ে নেব বলে ঠিক করেছে, তার হাত কেমন করে ছাড়ি? যার ভালোবাসা আমার হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে প্রস্ফুটিত হচ্ছে, তার হাত কেমন করে ছাড়ি? শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমাকে কোনোদিনও ভুল বোঝো না। অভি,
গলা টিপে মেরে দেবো আমার শয়তান। কথা শোনো লবঙ্গলতিকা, শুভ কাজটা দেরি করতে নেই, তাড়াতাড়ি সেরে ভালো। হ্যাঁ, তুমি ওর গায়ে আগুন দাও, আমি ততক্ষণ থানা বড় বাবুকে একটা ফোন করে বলি, নাহলে অসুবিধা হয়ে যাবে। সব করে ফোন করে। স্যার, স্যার কি বলবো স্যার, আমার বাড়ির মেজ বৌমা স্যার, আমার বাড়ির মেজ বৌমা রান্নাঘরে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বাজ করে মারা গেছে স্যার, মারা গেছে। দাবার চালগুলো আমি একটা একটা করে সাজাতে শুরু করে দিয়েছি। আমার না সেই ছোটবেলার দিনগুলো ফিরে পেতে ইচ্ছে করছে যেন বেশি। ছোটবেলায় যেরকম আমি 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 মায়ের হাত ধরে বেড়াতে যেতাম, ও বেশি আমি আমি সেরকম ছোট হয়ে গেলাম। আমি তোমার হাত ধরে বেড়াতে যাব, আমাকে নিয়ে যাবে বেশি, আমাকে নিয়ে যাবে তো। তেরি উंगली पकड़ के चला ममता की आंचल पले पला, तेरी उंगली पकड़ के चला ममता की आंचल पले पला। माँ ओ मेरी माँ मैं तेरा लाला, माँ ओ मेरी माँ मेरी माँ, ओ मेरी माँ। অপিতে পেতে অপিতে মরে গেলে পিতি মরে গেলে অপিতি তুমি কিন্তু বলতে পারবে না, আমি কিন্তু ওকে বেতি কতদিনই টুক করে মেরে দিল, তুমি বুঝতেই পারলে না। মেরে কামড়ার মতো তোমার লাগলো, টুক করে তোমাকে মেরে দিল। কি সুন্দর গান করতে করতে তুমি বলে গেলে তেলি উংলি। ওমা ওমা প্রতিশোধ দিয়েছি মা, প্রতিশোধ নিয়েছি। যারা তোমার জীবন থেকে তোমার স্বামীকে কেড়ে নিয়েছে, তোমার এক ছেলেকে কেড়ে নিয়েছে, জেনে জন্য তোমাকে লোকের বাড়ি জিগিরি করে আমাকে মানুষ করতে হয়েছে। কাউকে ছাড়বো না মা, কাউকে ছাড়বো না, মারবো মা, এক এক করে সব কটাকে মারবো মা, সব কটাকে মারবো, সব কটাকে মারবো মা, সব কটাকে মারবো মা, সব কটাকে। तेली उंगली पकड़ के चला ममता की